নমস্কার, কলকাতাতে স্বাগত। কর্কট রাশির মানুষ কেন পরিবারের জন্য এত ত্যাগ করে, সেই আধ্যাত্মিক সত্য আজ সামনে আসছে। তাদের নরম মন, গোপন কষ্ট আর নিঃশব্দ দায়িত্ববোধের ভেতর লুকিয়ে থাকে এক গভীর রহস্য। কেন তারা নিজের সুখ ভুলে অন্যের জন্য জ্বলে, আর আমরা সেটাই শান্তভাবে বুঝবো। চলুন বিস্তারিত দেখে নিই। কর্কট রাশির মানুষকে বাইরে থেকে শান্ত, নরম আর সংবেদনশীল মনে হয়, কিন্তু এই শান্ত মুখের আড়ালে থাকে এক গভীর ভেতরের জোয়ার। তারা পরিবারকে শুধু আপনজন মনে করে না, পরিবারের মানসিক অবস্থা নিজের শরীরের মতো অনুভব করে। ঘরে কারোর মন খারাপ হলে কর্কট আগে সেটা টের পায়। কেউ কিছু না বললেও তাদের চোখ, হাঁটা, এমনকি নীরবতাও বদলে যায়। আর এই রাশির মানুষদের জন্য ঘর মানে শুধু চার দেওয়াল নয়, ঘর মানে নিরাপত্তা, স্মৃতির পরিচয় আর আত্মার আশ্রয়। জ্যোতিষে কর্কটের সঙ্গে চন্দ্রের সম্পর্ক খুব গভীর। চন্দ্র যেমন জোয়ার ভাটা তৈরি করে, কর্কটেও মনও তেমনই ওঠানামা করে। তাদের অনুভূতি কোনো দিন পাথরের মতো স্থির থাকে না। তাই পরিবারের কেউ কষ্ট পেলে সেই কষ্ট যেন তাদের বুকের ভেতরেই এসে লাগে। অনেক সময় তারা নিজের অভাব, কষ্ট, ক্লান্তি কাউকে জানায় না, আগে দেখে নেয় অন্যদের কি লাগছে। এই মানসিকতা তাদের ত্যাগী করে তোলে, আবার অনেক সময় ভেতরে ভেতরে ক্লান্তও করে দেয়। কর্কট রাশির মানুষের ভেতর এক ধরনের প্রাচীন স্মৃতি কাজ করে। তারা হয়তো ছোটবেলা থেকেই শিখছে পরিবারকে ধরে রাখতে হলে নিজের ইচ্ছা একটু সরিয়ে রাখতে হয়। তাই বড় হয়ে তারা সেই শিক্ষাকেই জীবন বানিয়ে ফেলে। বাবা মা, ভাই বোন, সন্তান, জীবন সঙ্গী, যারাই তাদের কাছের, তাদের জন্য কর্কট বারবার নিজের আরাম ছাড়তে রাজি হয়ে যায়। এই ত্যাগ কেবল আবেগের নয়, এটা এক ধরনের ভেতরের শপথের মতো। কিন্তু এই শপথের একটা ভার আছে। কর্কট যদি সবসময় নিজের চেয়ে অন্যকে আগে রাখে, তাহলে একদিন তার নিজের মন শুনতে কেউ থাকে না। এখানেই তাদের জীবনের প্রথম শিক্ষা শুরু হয়। পরিবারের জন্য ত্যাগ করা মহান, কিন্তু নিজের ভেতরের মানুষটাকে ভুলে যাওয়া আরেক ধরনের ক্ষতি। আর সেই ক্ষতির গভীর কারণটা বুঝতেই আমাদের যেতে হবে কর্কটের শৈশব আর স্মৃতির ভেতর, যেখান থেকে তাদের হৃদয়ের আসল ভাষা তৈরি হয়। কর্কট রাশির মানুষ পরিবারের জন্য এত ত্যাগ করে কারণ তারা ভালোবাসাকে দায়িত্বের সঙ্গে মিশিয়ে ফেলে। তাদের কাছে পরিবার শুধু সম্পর্ক নয়, এটা তাদের আবেগের কেন্দ্র। পরিবারের কেউ কষ্টে থাকলে কর্কটের ভেতরে অস্থিরতা শুরু হয়। তারা নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে বেশি ভাবতে পারে না। আগে দেখে কে খেয়েছে, কে ঠিক আছে, কার টাকার দরকার, কার মনে ভয় লেগেছে। এই খেয়াল রাখার অভ্যাস অনেক সময় অদ্ভুতভাবে স্বাভাবিক হয়ে যায়, যেন এটাই তাদের আসল কাজ। এর পেছনে একটা জ্যোতিষীয় ইঙ্গিত আছে। চন্দ্রের প্রভাব কর্কটকে অতিরিক্ত অনুভূতিশীল করে তোলে। তারা কথা না বললেও অনুভব করে। তাই পরিবারের কারোর মুখের পরিবর্তন, কণ্ঠের টান বা আচরণের শীতলতা তাদের কষ্ট দেয়। অনেকেই এই ধরনের সংবেদনশীলতাকে দুর্বলতা ভাবে, কিন্তু কর্কটের ক্ষেত্রে এটা দুর্বলতা নয়, এটা এক ধরনের অতিরিক্ত সংযোগ ক্ষমতা। তারা অন্যের কষ্ট নিজের মধ্যে ঢুকতে দেয়। ফলে ভালোবাসা দিলে তারা শুধু হাত বাড়ায় না, পুরো মনই দিয়ে দেয়। আর এই রাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখা যায় তারা পরিবারের মান বাঁচাতে গিয়ে নিজের স্বপ্ন থামিয়ে দেয়। নিজের পছন্দের চাকরি, নিজের বিশ্রাম, নিজের ব্যক্তিগত সময় সবকিছু একটু একটু করে পিছিয়ে দেয়। বাইরে থেকে এটা নিঃস্বার্থ মনে হয়, এবং সত্যি আরেকটা নিঃস্বার্থ, কিন্তু ভেতরে ভেতরে এর কারণে আরো গভীর। কর্কট ভয় পায় যদি সে পাশে না থাকে তাহলে ঘরের ভারসাম্য নষ্ট হবে। এই ভয়ই তাদের ত্যাগী করে তোলে। আর একটি ব্যাপার আছে, কর্কট নিজের ভালোবাসা শব্দে নয়, আচরণে দেখায়। তারা বড় কথা বলে না, কিন্তু চুপচাপ জোগাড় করে, মেরামত করে, আগলে রাখে। কেউ অসুস্থ হলে পাশে বসে, কেউ কষ্ট পেলে খেয়াল করে, কেউ হারিয়ে গেলে খুঁজে আনে। এইসব ছোট ছোট কাজই তাদের ভালোবাসার ভাষা। তাই তাদের ত্যাগ বাইরে থেকে যতটা সোজা দেখায়, তাহলে আসলে ততটাই আধ্যাত্মিক। তারা যেন পরিবারকে শুধু বাঁচায় না, পরিবারের ভেতরের আবেগকেও বাঁচিয়ে রাখে। এই জায়গায় গিয়ে বোঝা যায় কর্কটের ত্যাগের আসল উৎস শুধু আবেগ নয়, স্মৃতিও। আর স্মৃতি যখন হৃদয়ের সঙ্গে মিশে যায়, তখন ত্যাগ এক প্রকার স্বভাব হয়ে ওঠে। কর্কট রাশির মানুষ পরিবারের জন্য যে ত্যাগ করে,
তার আরেকটি বড় কারণ হলো তারা নিরাপত্তাকে খুব মূল্য দেয়। তারা এমন মানুষ যারা ঘরে শান্তি চায়। তর্ক, দূরত্ব, অচেনা শীতলতা এসব তাদের ভেতরে অস্বস্তি তৈরি করে। তাই পরিবারের ভেতরে সংঘাত এলে কর্কট অনেক সময় প্রথমে মধ্যস্থতার চেষ্টা করে। কে কি বলল সেটা নয়, সম্পর্কটা টিকবে কিনা সেটাই তাদের চিন্তা। আর এই রাশির মানুষ ঘরকে ভেঙে যেতে দিতে চায় না। জ্যোতিষের ভাষায় কর্কটের ভেতরে জলতত্ত্বের প্রভাব আছে। জল যেমন পাত্রের আকার নেয়, কর্কটেরও মনও তেমনি আপনজনের আবেগের আকার নেয়। পরিবারের কেউ খুশি হলে কর্কট আনন্দ পায়, কেউ ভেঙে পড়লে কর্কট ভেতরে কেঁপে ওঠে। তাই তারা অনেক সময় নিজের কষ্ট সরিয়ে রেখে অন্যের মন ভালো করতে ব্যস্ত হয়ে যায়। এই আচরণ বাইরে থেকে আশ্চর্য লাগে, তাদের কাছে এটা এক ধরনের স্বাভাবিক কর্তব্য। অনেক কর্কট মানুষকে দেখা যায় তারা পরিবারের শান্তি আনতে গিয়ে নিজের অপমানও সহ্য করে নেয়। কারণ তাদের কাছে সম্পর্কের উষ্ণতা ব্যক্তিগত গর্বের চেয়ে বড়। কিন্তু এখানেই একটি সূক্ষ্ম ঝুঁকি আছে। সবসময় সহ্য করতে করতে তারা নিজের সীমা বুঝে উঠতে পারে না। তখন পরিবার তাদের খুব নির্ভরযোগ্য ভাবা দেখে, কিন্তু তাদের ক্লান্তিটা টের পায় না। কর্কটও অনেক সময় জানতে চায় না। তারা ভাবে আমি ঠিক আছি, অথচ ভেতরে ভেতরে তারা খুব বেশি কিছু বহন করতে চলেছে। এই অতিরিক্ত বহন করার পেছনে আধ্যাত্মিক একটা সত্য আছে। কর্কট শুধু দায়িত্ব নেয় না, তারা পরিবারের আবহ বহন করে। তাদের ঘরের অশান্তি, অসম্পূর্ণ কথা, চাপা দুঃখ এসব তাদের উপর বসে থাকে। তাই তাদের ত্যাগ কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা নীরবভাবে জমে ওঠা অভ্যাস। তারা হয়তো মনে করে এটাই ভালোবাসা, আর সত্যি এটা ভালোবাসা। কিন্তু ভালোবাসার এই রূপে যদি নিজের অস্তিত্ব হারিয়ে যায় তাহলে সেটাও চিন্তার। কর্কটকে তাই শিখতে হলে, শিখতে হয় আগলে রাখা আর নিজেকে নিঃশেষ করা এক জিনিস নয়। এই পার্থক্য বুঝলেই তাদের জীবন আরো ভারসাম্য পায়। আর সেই ভারসাম্যের মধ্যে নতুন এক শক্তি জন্ম নেয়। কর্কট রাশির মানুষের ত্যাগ শুধু পরিবারের প্রাচীন বন্ধনের কারণে নয়, তাদের ভেতরের মাতৃসুলভ শক্তির কারণেও। এমনকি পুরুষ কর্কটের মধ্যেও এক ধরনের রক্ষাকারী আগলে রাখার স্বভাব থাকে। তারা কারোর অসুবিধা দেখলেই ভেতরে ভেতরে নড়ে ওঠে। এই নরম শক্তি অনেক সময় সবাই বুঝতে পারে না। বাইরে থেকে তারা শান্ত, কিন্তু আসলে তারা খুব সচেতনভাবে সম্পর্ককে ধরে রাখে। পরিবারের সদস্যরা যখন সংকটে পড়ে, পরপর তখন হিসাব করে না, তারা আগে এগিয়ে যায়। ঋণ, চিকিৎসা, মানসিক সমর্থন, ঘরের দায়িত্ব, সন্তান বা বৃদ্ধ সদস্যদের খেয়াল রাখা, এসব বিষয়ে তারা চুপচাপ ভার নিয়ে ফেলে। এটাই তাদের সমস্যা, আবার এটাই তাদের সৌন্দর্য। কারণ কর্কটের কাছে প্রিয়জনের কষ্ট দেখা না যেন নিজেরই কষ্ট দেখা। তাই তারা অনেক সময় শেষ সঞ্চয়, শেষ অবসর, শেষ শক্তিটুকুই দিয়ে দেয়। কিন্তু এই আচরণে এটা আবেগী ফাঁদও আছে। সবাই যে একইভাবে তাদের মূল্য বুঝবে তা নয়। কেউ কেউ তাদের ত্যাগকে অভ্যাস হিসেবে নিতে শুরু করে। তখন কর্কটের হৃদয়ে এক ধরনের নীরব ক্লান্তি জমে। তারা মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে আহত হয়। তবু আবার পিছিয়ে আসে না, কারণ তারা মনে করে পরিবার ছাড়া তাদের ভেতরের আশ্রয় নেই। আর এই ধারণা কর্কটকে আরো নিবেদিত করে তোলে, আবার আরো একা করে তোলে। জ্যোতিষের দৃষ্টিতে এটি চন্দ্রের আবেগী টান। চন্দ্র কখনো আলো দেয়, কখনো ছায়া। কর্কটের মধ্যে সেই ছায়া হলো অতিরিক্ত দায়িত্ববোধ। তারা এত বেশি আগলে রাখতে চায় যে নিজের চাহিদা প্রকাশই করতে ভুলে যায়। অথচ স্নেহের সঙ্গে সীমা না থাকলে ভালোবাসা ধীরে ধীরে চাপ হয়ে দাঁড়ায়। কর্কটের ত্যাগ তাই সবার কাছে উদাহরণ হলেও তাদের নিজের জন্য এটি অনেক সময় নীরব পরীক্ষা। আর এই পরীক্ষার ভেতর দিয়েই তাদের আত্মা আরো পরিণত হয়। আর পরের ধাপে গিয়ে বোঝা যায় এই ত্যাগের ভেতর আসলে একটা আধ্যাত্মিক ডাকও লুকিয়ে আছে। কর্কট রাশির মানুষ পরিবারের জন্য এত ত্যাগ করে কারণ তাদের জীবনে পরিবার কেবল সম্পর্ক নয়, এটা তাদের আত্মার আয়না। পরিবারের সুখ দুঃখের মধ্যে তারা নিজের ছায়া দেখতে পায়। তাই ঘরের কেউ কষ্ট পেলে কর্কট মনে করে এই কষ্ট আলাদা কিছু নয়, এটা আমারও। এই এই একাত্মাই তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই শক্তির গভীরে আছে একটা আধ্যাত্মিক সত্য, যে মানুষ অন্যকে এত গভীরভাবে ধারণ করে, তার নিজের মনও সমানভাবে ধারণা চায়। কর্কটের জীবন অনেক সময় তাদের শেখায়
ত্যাগের পরেও ফাঁকা লাগতে পারে, কারণ সবকিছু দিয়ে দিলেও যদি কেউ তাদের অনুভূতিকে না বোঝে তাহলে ভেতরে এক ধরনের নীরব শূন্যতা তৈরি হয়। এটা অভিমান নয়, এটা আত্মার ক্লান্তি। তবুও পরপর বারবার ফিরে আসে, কারণ তারা বিশ্বাস করে পরিবারকে আগলে রাখা মানে নিজের মাটিকে বাঁচানো। এই বিশ্বাস তাদের আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। আর অনেক কর্কট মানুষ মায়ের ভূমিকা পালন করে, সে মেয়ে হোক বা ছেলে। তারা খোঁজ রাখে, সামলায়, সান্ত্বনা দেয় এবং কখনো কখনো অন্যদের আবেগের ভারও নেয়। তাদের ভেতরে এমন এক আলোকিত কোমলতা থাকে যা ঘরের অন্ধকারকে কিছুটা হলেও কমিয়ে দেয়। কিন্তু সত্যিকার আধ্যাত্মিক পরিণতি তখনই আসে যখন কর্কট বুঝতে শেখে ভালোবাসা মানে আত্মবলিদান শুধু নয়, নিজের অস্তিত্বকে সম্মান করা। নিজের মনকে অবহেলা করে কাউকে টিকিয়ে রাখলে সে টিকিয়ে থাকা সম্পূর্ণ হয় না। এখানে কর্কটের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ভারসাম্য। কারণ পাশে দাঁড়ানো জরুরি, কিন্তু নিজের হৃদয়ের দরজাও বন্ধ করে রাখা যায় না। কারণ যে হৃদয় শুধু দেয় আর কিছু নেয় না, সে একদিন চুপচাপ ভারী হয়ে যায়। কর্কট যদি ধীরে ধীরে শিখে নিয়ে নিতে পারে কাদের জন্য কতটা দেওয়া দরকার, তাহলে তাদের ত্যাগ আশীর্বাদে পরিণত হবে। আর তখন তাদের পরিবার বুঝবে এই মানুষটা শুধু দায়িত্ব নেয় না, সে ভালোবাসার শেকড়ও বাঁচিয়ে রাখে। এই উপলব্ধি তাদের কাহিনীকে সাধারণত সম্পর্কের বাহিরে নিয়ে যায়, এক গভীর আধ্যাত্মিক পথে। কর্কট রাশির মানুষ পরিবারের জন্য এত ত্যাগ করে কারণ তাদের হৃদয়ে জন্ম থেকেই এক ধরনের পাহারা দেওয়ার প্রবণতা থাকে। তারা ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, আর নীরবে সহ্য করতেও জানে। আর এই তিনটি গুণ একসঙ্গে মিলে তাদের পরিবারের জীবনের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেয়। কিন্তু এই ত্যাগকে শুধু আবেগ দিয়ে ব্যাখ্যা করলে ভুল হবে। এর মধ্যে আছে চন্দ্রের প্রভাব, ঘরের স্মৃতি, শৈশবের শিক্ষা আর আত্মার পুরনো দায়। আধ্যাত্মিকভাবে কর্কট যেন পরিবারকে নিয়ে পৃথিবীতে এসেছে এক অসমাপ্ত দায়িত্ব নিয়ে। তারা সম্পর্ক ভাঙতে দেখে কষ্ট পায়, দূরত্ব দেখতে পায়, ভয় পায়, আর আপনজনের অশ্রু নিজের ভেতরে টেনে নেয়। এই এই আইনের তাই তাদের ত্যাগ অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্তের মতো মনে হলেও আসলে সেটা তাদের স্বভাবের গভীরে ভিতর থেকে ওঠে। তারা যেন বলে, যতক্ষণ আমি আছি ঘরটা ভাঙবে না। এই ভাবনা তাদের মহৎ করে তোলে। তবে এই মহত্বের সঙ্গে এক ধরনের সতর্কতাও দরকার। তারপর যদি সব সময় পরিবারকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, তাহলে এক সময় তাদের ভেতরের আলো ম্লান হয়ে যায়। তাই কর্কটের জন্য সবচেয়ে সুন্দর শিক্ষা হলো ত্যাগ আর আত্মসম্মান একসঙ্গে চলতে পারে। তারা চাইলে স্নেহ দিতে পারে, সীমাও রাখতে পারে। তখন তাদের ভালোবাসা আরো স্বচ্ছ, আরো শক্ত, আরো টেকসই হয়। আর শেষ কথা হলো, কর্কট পরিবারের জন্য ত্যাগ করে কারণ তারা ভালোবাসাকে দায়িত্ব রূপ দেয়। কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক সত্য হলো পরিবারকে আগলে রাখার আগে কর্কটকে নিজের হৃদয়কেও আগলে রাখতে হবে। যে মানুষ নিজেকে বাঁচিয়ে ভালোবাসতে শেখে, তার ত্যাগ আর কষ্টে নয়, আশীর্বাদে পরিণত হয়। আর সেই আশীর্বাদই কর্কটের সবচেয়ে সুন্দর পরিচয়। আজকের কর্কট রাশির পারিবারিক ত্যাগের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিভিত্তিক বিশেষ ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।